আমি এখন আছি খুলনা শহরের শ্মশানঘাট এলাকায়। এখানে অনেক মাঠঘাট, ফসলের জমি। আগে এদিকে ভয়ে কেউ আসতো না, অনেক কিছুরই ভয় ছিল। আর এখন দেখুন, এর নাম হলো বুলেট। ও আমাকে দেখেই আমার কাছে চলে আসলো। ওর নামটা আমি জানতে পারলাম কারণ ওখানে অনেকেই ওকে বুলেট নামে ডাকছিল। ও কিন্তু খুবই আদুরে আমার কাছে আসলো, আমি মাথায় একটু হাত বুলিয়ে দিলাম, আমাকে একটু চেটেপুটে দিল। খুবই আদরের। এদেরকে আবার অনেকে মেরে ফেলতে চায়, কিন্তু আমার মনে হয় এদের মতো মানুষের পরম বন্ধু এই পৃথিবীতে আর কেউ নেই। এরা খুবই বন্ধুপ্রিয় এবং প্রভুভক্ত। ওরা কখনোই মানুষকে ঠকায় না, সবসময় মানুষের বন্ধু হয়ে পাশে থাকে। যাক, এই হলো ময়ূর নদী। এরপর আমি এর পাশ দিয়ে আস্তে আস্তে চলে গেলাম বাজারের দিকে। বুলেটও চলে গেল। এই নদীতে আগে অনেক ময়লা ছিল, আবর্জনা ছিল, এখন অনেকটা পরিষ্কার হয়ে গেছে, জলটা অনেক ক্লিয়ার। এখন আমরা বাজারের দিকে যাই। আজকে সেরকম কিছু কেনাকাটা নাই, তাও যাই দেখি, যদি সেরকম কিছু পাই তা কিনে নেব আর আপনাদেরকে বাজারটা ঘুরে দেখাবো। চলেন আমার সাথে। গোল্লামাটির এই বাজারে অনেক ধরনের তরি তরকারি পাওয়া যায়। তার প্রধান কারণ হলো এখানে যারা আসে তারা খুবই অল্প পরিমাণে মাল নিয়ে আসে এবং তাদের মাল রোজই বিক্রি হয়ে যায়। বাসি মাল এখানে থাকে না, আর দামও তুলনামূলক কমই। আর যেহেতু ওনারা গ্রাম থেকে নিয়ে আসেন, ওনাদের মাল অত বেশি দাম দর করে কেনাও লাগে না। ওনারা অতিরিক্ত দাম চান না, অন্য ব্যবসায়ীদের মতো ওনারা না। আর বাজারে আজকে ভ্যারাইটিস রকমের সবজি ছিল, ফল ছিল। তো আমার দেখে যা যা দরকার মনে হলো তাই তাই নিয়ে নিলাম। আপনারাও চাইলে গোল্লামারী বাজারে আসতে পারেন, তবে এখন গোল্লামারীর দিকে একটু ভিড় বেশি জ্যামের কারণে। তো আপনারা এই খুলনা ভার্সিটির পিছনে এই যে আমি যে রোডটা দিয়ে আসলাম, এই রোডটা ব্যবহার করতে পারেন। বাজারে আজকে মাছও ছিল অনেক। এগুলো যত সম্ভব মাগুর মাছ। বাজার শেষে আবার ওই রোড দিয়ে ফিরে চললাম বাড়ির দিকে। এই রোডটা অনেক পরিষ্কার পরিচ্ছন্ন এবং এখানে দূষণও কম, গাড়ি ঘোড়া। সন্ধ্যায় চলে গেলাম নিরালা চিকেন খেতে। এই কাকার চিকেন আমার খুবই ফেভারিট। এখান থেকে দুটো চিকেন খেলাম, খেয়ে তোর একটা বন্ধু আসার কথা ছিল, ও আসলো। নিরালা মোড়টা অনেক বেশি জাঁকজমক। আমাদের শহরের এই জায়গাটা অনেক বেশি ক্রাউড থাকে, আর ওনার চিকেনটা আসলেই সুন্দর। 16 ডিসেম্বর উপলক্ষে সব বিল্ডিংয়ে দেখুন লাইট লাগিয়েছে। এখানে আবার রূপকথা রেস্টুরেন্টে আর একটা শাখা এসছে। এটা আগে 0 পয়েন্টে ছিল, এখনো আছে, এটা আমাদের নতুন শাখা। এরপর আমরা দুজনে পিঠে খেলাম। পিঠেটা কিন্তু খুবই চমৎকার ছিল। এখানে অনেক খাবার দোকান আছে, আপনারা এখানে আসলে অনেক ধরনের খাবার পেয়ে যাবেন, আপনাদের মন মতো যা দরকার। ওনাদের পিঠের বিশেষত্ব হলো ওনারা শুধু চিতই পিঠাই বানায় এবং এখানে ওনাদের যে ভর্তাগুলো ছিল, এখন তো এগুলো অনেক জায়গায় পাওয়া যায়। ভর্তাটা অনেক ঝাল ছিল এবং আমি ঝাল পছন্দ করি খেতে, এই কারণে আমার আরো বেশি বেশি মজা লাগছে। তো আপনারাও খেয়ে দেখতে পারেন। এটাই ছিল আমার প্রথম ভিডিও। আরো মজার মজার ভিডিও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে